হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো মিরপুর 10 নম্বর চৌরাস্তা থেকে ফরিদপুর ভাঙ্গা চৌরাস্তা পর্যন্ত যাওয়া খুব শর্টকাটে কিভাবে যাওয়া যায় কথা বলবো সেই বিষয়ে। লেটস গো দ্য ভিডিও। চলে আসলাম মেট্রো রেল কাউন্টারে। আমি 10 নম্বর কাউন্টারে আছি। এখান থেকে আমি যাব পল্টন কাউন্টারে। টিকিট কাটা আমার কমপ্লিট। আমি এখন চলে যাব মেট্রো রেলের 3 তলায়, গিয়ে অপেক্ষা করব কখন ট্রেন আসে। এখন ট্রেনের আমি একদম লাস্ট বগিতে আছি। তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষজন এখানে। তো এখন বাইরের সিনারিগুলো আমি দেখব। দেখেন বাইরের সিন। তো বাইরের সিন আসলে মেট্রো রেল থেকে বাইরের সিনারি অনেক সুন্দর। এটা আসলে একটা অনেক সুন্দর একটা দৃশ্য, যেটা আমার এই মোবাইলের ভিডিওতে হয়তো অত সুন্দরভাবে আমি প্রেজেন্ট করতে পারিনি, কিন্তু আসলেই মেট্রো রেলের থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। তো আমি কিন্তু এক এক করে এক একটা কাউন্টার অতিক্রম করতেছি। এই যে একটা ভাইয়া, উনি কিন্তু আমাকে উৎসাহ দিতেছে ভিডিও করার জন্য। তো উনি আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতেছে। তো আমি কিন্তু পল্টন কাউন্টারে চলে আসছি। পল্টন কাউন্টার থেকে এখন নিচে যাব। আপনাদের আগেই বলি, আপনি যদি ভাঙ্গা ইন্টারসেপশন যেটা চৌরাস্তায় যান, তাহলে কিন্তু আপনি স্বাধীন অথবা আপনার বসুমতী যে কোনো গাড়ি আছে, কিন্তু এই গাড়িগুলো উঠবেন না। কারণ এই গাড়িগুলো যদি আপনি উঠেন, তাহলে আপনি বিভিন্ন জায়গায় ব্রেক দিবে। তো ব্রেকে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। আপনি চলে যাবেন সরাসরি যাত্রাবাড়ি গিয়ে যদি একটা পরিবহনে উঠতে পারেন, মাত্র 200 টাকা ভাড়া নেবে। তাহলে কিন্তু আপনার খুব সহজেই আপনি ভাঙ্গা চলে যেতে 1 ঘন্টা লাগে না। যদি আপনি কোনো পরিবহনে উঠতে পারেন, তাহলে 1 ঘন্টার মধ্যেই আপনি চলে যেতে পারবেন ভাঙ্গা। তো আমি কিন্তু যাত্রাবাড়ি চলে আসলাম। আমি কিন্তু এই কাউন্টারম্যানের কাছে কথা বলে নিছি। কথা বলে আমি মাত্র 200 টাকায় তাদের ব্যবস্থা করে ফেলছি। আপনারাও চাইলে করে নিতে পারবেন। আমি কিন্তু গাড়িতে অলরেডি গাড়ির মধ্যে, এবং গাড়ি কিন্তু খুবই দ্রুত গতিতে চলতেছে। এই দেখেন যাত্রাবাড়ি যে ফ্লাইওভারে ওঠার পরে যে দৃশ্যটা অনেক সুন্দর। এখানে আপনার বিভিন্ন রং বেরঙে সাজিয়েছে ঈদের জন্য। দেখেন খুবই সুন্দর দৃশ্যগুলা কি গাড়ির থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। আপনারা এই রোডে যারা রেগুলার চলাফেরা করেন, তারা হয়তো বা জানেন যে এই রোডে যারা পরিবহনগুলো অনেক দ্রুত গতিতে যাত্রা করে, এবং গতিটা এতই ভালো লাগে। এই যে আমাদের কন্ডাক্টর সাহেব, গাড়িটা আজকে ফুল ফাঁকা, তার জন্য উনি এসে গল্প করতেছিলেন আমার সাথে। তো খুব ভালোই লাগছিল আসলে গল্প করতে, কারণ বাসের যারা কন্ডাক্টর হেল্পার থাকে তাদের সাথে গল্প করতে কিন্তু আসলেই অনেক ভালো লাগে। আর এই যে রাস্তা, ওয়াও রোড, জাস্ট ওয়াও। এই রাস্তা আমি যতবার যাই ততবারই মুগ্ধ হই। কারণ আপনি দেখবেন ওয়ান অফ দ্য বেস্ট রোড অফ বাংলাদেশ, ঢাকা এক্সপ্রেসওয়ে। তো এটা কোনো সন্দেহ নেই যে এটা খুবই বেস্ট এবং খুবই ভালো, কমফোর্টেবল। এখানে আসলে এই যে আমাদের গাড়িতে বেশি লোকজন নেই, দেখেন কন্ডাক্টর সাহেব আছেন, ড্রাইভার সাহেব আছেন, আমি সামনে আসছি ভিডিও করতে। তো তারা কিন্তু আমাকে উৎসাহ দিতেছে। তো তারা কিন্তু খুবই হেল্পফুল, এবং গাড়িটা আসলে খুবই দ্রুত গতিতে টানতেছিল, যেহেতু আমাদের গাড়িটা আসলে ওয়ানজের গাড়ি, হিনোর গাড়ি। তো আপনারা কেন যে ওই সব গাড়িতে উঠবেন না লোকাল গাড়িতে, কারণ আপনার লোকাল গাড়িতে বিভিন্ন জায়গা লোকজন নেওয়ার জন্য তো কিন্তু খুব ব্রেক দিবে। আর এই গাড়িতে মাত্র হয়তোবা 16 থেকে 17 জন লোক আছে, যেহেতু আজকে বৃহস্পতিবার না, অফিস অফ ডে না, তাতে কিন্তু আপনার একটা ফুল গাড়ি ভরে না, পরিবহনে ফুল গাড়ি ভরে না। একমাত্র বরিশালের সাকুরা গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি মনে হয় ফুল হয় না। তা আপনি কিন্তু যাত্রাবাড়ি আসলে যে কোনো গাড়িতেই আপনি কিন্তু যেতে পারবেন ভাঙ্গার উদ্দেশ্যে। বৃহস্পতিবারে কিন্তু আপনার রিস্ক হয়ে যাবে। আর এই গাড়িতে যদি আপনি উঠেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনি 40 মিনিটের মধ্যে আপনি কিন্তু ভাঙ্গা চৌরাস্তায় থাকবেন। এটা একদম 100% গ্যারান্টি। আর এই রোডে আপনি যদি গাড়ি না চালাইতে পারে, এক্সপ্রেসওয়ে, ওয়ান ওয়ে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় যদি ব্রেক দেয়, নিজের কাছে কিন্তু খারাপ লাগে। আমি যদি বৃহস্পতিবারে যাই, তাহলে আমি বসুমতীতে উঠি, কারণ বৃহস্পতিবারে কিন্তু ওই গাড়িগুলোও ব্রেক দেয় না, কারণ গাড়ি ফুল ভর্তি থাকে। আপনি অন্য ডেতে আমি কিন্তু পদ্মা সেতুতে উঠে গেছি, ঠিক আছে, কারণ ভিডিওটা শর্ট করতেছি, এর জন্য কিন্তু আমি এটা বলতেছি। আর পদ্মা সেতুর রাতের যে ভিউটা জাস্ট অসাম। আপনারা যারা ধরেন আমাদের এইদিকে বাড়ি না, বরিশাল, গোপালগঞ্জ বা খুলনা এদিকে বাড়ি না, তারা কিন্তু চাইলে রাতের বেলা একটা পদ্মা সেতু ট্যুর দিয়ে আসতে পারেন, কারণ এত সুন্দর দেখতে। আমার ভিডিওতে হয়তো অত সুন্দর লাগতেছে না, কিন্তু আপনারা আসলে বিশ্বাস করেন যে পদ্মা সেতুটা রাত্রেবেলা একটা অসাম ভিউ
ক্যাপচার করে। আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওতে এত সুন্দর যে গাড়িগুলো উঠতেছে আবার নামতেছে। তো আপনার কাছে মনে হবে কি জানেন, আপনি বাইরের কোনো রাষ্ট্রে চলে আসছেন। এটা আমার কথা না, আমি কিন্তু বাঙ্গা চলে আসছি অলরেডি। আমার সময় লাগছে মাত্র 38 মিনিট। আমি ঘড়ি ধরে দেখেছি মাত্র 38 মিনিট আমি বাঙ্গা চৌরাস্তায় চলে আসছি। তো ভিডিওটা কিন্তু বেশি লং করব না, আমি চলে আসছি আমার ভিডিওর লাস্ট পর্যায়ে। এই যে বাঙ্গা দেখেন, বাঙ্গা এখন আমি চলে যাব আমার গন্তব্যে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন।